ইন্ডিয়ান ফুটবল একটা বড় আনসার্টেনিটির মধ্যে, বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগ একটা মেনলি আনসার্টেনিটির মধ্যে। ডুরান্ড কাপ থেকে বেশ কিছু আইএসএল ক্লাব দ্বারা নাম তুলে নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো পিকচারটা ক্লিয়ার না। যেহেতু ডুরান্ড কাপ জুলাই মাসের শেষের দিকে শুরু হবে এবং তার কিছুদিন আগেই হয়তো আমাদের যে নতুন ড্রাফট কনস্টিটিউশন সুপ্রিম কোর্টে রেডি হচ্ছে সেটা বেরিয়ে আসবে। তারপর গিয়ে দাঁড়িয়ে আইএসএল হবে কি হবে না, আইএসএল কন্টিনিউ করবে কি করবে না, সব কিছু ঠিক হবে। তো সেই কারণে কিছু ক্লাব হয়তো একটু ধীরে চলো নীতিতে এগোবে এবং সেই কারণে কারোর হয়তো প্রি সিজন শুরু হবে না, কেউ হয়তো পুরো টিম বিল্ড আপ করতে পারবে না। সো দ্যাটস ওয়াই কিছু ক্লাব ভাবনা চিন্তা করছে যে ডুরান্ড কাপে তারা নামবে না। এমনিতে দাঁড়িয়েও ডুরান্ড কাপের দিকে যদি তাকানো যায় তাহলে দেখবো যে আমরা প্রতি সিজনে ডুরান্ড কাপ হয়তো ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ক্লাবই কিন্তু সমান সিরিয়াস থাকে না। কিছু ক্লাবস রয়েছে তারা ইউথ টিমকে পাঠিয়ে দেয়, কিছু ক্লাবস রয়েছে তারা প্লেয়ার তো পাঠায়, সিনিয়র টিম তো পাঠায়, বাট সেই অ্যাপ্রোচটা থাকে না, একটু সাবধানী ফুটবল খেলে। বাট কিছু কিছু ক্লাবস রয়েছে অন্ততপক্ষে যারা চ্যাম্পিয়ন হয়, যারা রানার্স আপ হয়, যারা অ্যাটলিস্ট অন্ততপক্ষে সেমিফাইনাল অবধি রিচ করে, তাদের একটা সিরিয়াসনেস লক্ষ্য করা যায়। তো ডুরান্ড কাপ নিয়ে কেউ যে খুব বেশি সিরিয়াস থাকে তা তো নয়। এবার যদি নাম না দেয়, যদি ফাইনালি উইথড্র করে নেয়, সেটা একটা কোথাও ভুল মেসেজ অবশ্যই ফ্যানেদের কাছে যাবে। বাট এই সব কিছুর বাইরে দাঁড়িয়েও আমাদের ক্লাবগুলো তারা কিন্তু তাদের টিম বিল্ড আপ প্রসেস জারি রেখেছে। আর আজকের ভিডিওতে পার্টিকুলার ইস্টবেঙ্গল এবং অবশ্যই আই লিগে নতুন প্রমোটেড হওয়া ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে কথা বলবো। বেশ কিছু প্লেয়ার তারা লিঙ্কড আপ, তারা স্ট্রংলি লিঙ্কড আপ, তারা মুভ করছে এবং অবশ্যই একটা অফিসিয়াল কনফার্মেশনও রয়েছে। প্রথমে অবশ্যই বলতে হবে ডায়মন্ড হারবার এফসির কথা। ডিফেন্ডার, ইন্ডিয়ান ডিফেন্ডার মেলরয় আসিসি ডায়মন্ড হারবার এফসিতে সই করেছে, মাল্টি ইয়ার কন্ট্রাক্টে সই করেছে এবং তাকে অফিসিয়ালি ডায়মন্ড হারবার এফসি কিন্তু অ্যানাউন্স করে জানিয়ে দিয়েছে তার অ্যারাইভেল। এই সিজনে আই লিগে ডায়মন্ড হারবার এফসি তারা একটা ভালো লক্ষ্যমাত্রা নিয়ে নামছে এবং কিবু হিকুনা অলরেডি আমরা জানি যে একমাত্র কোচ হিসাবে ভারতীয় ফুটবলে আই লিগের 3টে স্টেজই তিনি জিতেছেন। তিনি মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন, ডায়মন্ড হারবার এফসিকে তিনি আই লিগ 3 এবং আই লিগ 2তে চ্যাম্পিয়ন করেছেন এবং অবশ্যই তার আবারও টার্গেট রয়েছে ডায়মন্ড হারবার এফসি সিঙ্গেল একটা ক্লাবের হয়ে প্রথম একটা রেকর্ড তৈরি করা, যে একটা সিঙ্গেল ক্লাবকে 3টে ডিভিশনারি চ্যাম্পিয়ন করা এবং আইএসএলে প্রমোট করে নিয়ে যাওয়া। তো দেখা যাক সেটা কিবু হিকুনার মাথাতে নতুন পালক জোড়ে কিনা। অবশ্যই তিনি সেই কি বলবো তার টার্গেটটাকে হান্ট করার জন্য এই মুহূর্তে রেডি আছেন এবং বেশ কিছু প্লেয়ারের লিস্ট তিনি ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্টের কাছে তুলে দিয়েছেন, যার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যে নামটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে ব্রাইট এনোবাকারে। সেই ইস্টবেঙ্গলে আসা কিছু সময়ের নাইজেরিয়ান ফরওয়ার্ড, যে জাস্ট একটা ম্যাচে তার সুপার স্কিল দেখিয়ে এফসি গোয়ার বিরুদ্ধে সেই গোল দেখিয়ে কোথাও শুধুমাত্র ইস্টবেঙ্গল জনতা না, ভারতীয় ফুটবলের যে কোনো ফ্যানের মন জয় করে নিয়েছিল। তার স্কিলের জাদুতে আমরা কিছু ম্যাচ অবশ্যই মুগ্ধ ছিলাম, কিন্তু তারপর আর ব্রাইটকে আমরা ইন্ডিয়াতে কন্টিনিউ করতে দেখিনি, বা অন্তত পক্ষে তার ক্লাব কেরিয়ারেও যতটা ভালো হওয়া দরকার ছিল সেটা কিন্তু তার ক্ষেত্রে হয়নি। তারপর বেশ কিছু ক্লাবের সই করে, কিন্তু সেই যে কোথাও টিকে থাকা বা ভালো খেলা সেটার থেকে ব্রাইট অনেক দূরে ছিল। এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, যে ব্রাইট এনোবাকারেকে কিন্তু ডায়মন্ড হারবার এফসি তারা সই করাচ্ছে। ডায়মন্ড হারবার এফসি তারা একটা স্ট্রং মেসেজ দিতে চাইছে যে আই লিগে তারা কিন্তু কোনো এক্সিস্টিং যে টিমগুলো রয়েছে যারা অন্ততপক্ষে এই সিজনে চ্যাম্পিয়নের দাবিদার ছিল, যারা পরবর্তী সিজনেও সেই স্ট্রং কম্পিটিশনটা ছুঁড়ে দেবে বাকিদেরকে, তাদেরকে এক টুকরো জমি কিন্তু ছেড়ে দেবে না। নতুন ক্লাব হিসেবে তারা আসবে, তারা চ্যাম্পিয়নের ফাইটেই থাকবে এবং অবশ্যই তাদের মেন লক্ষ্যটা হচ্ছে আইএসএলে প্রমোট হওয়া। অ্যান্ড দেখা যাক এরপর আরও কী কী নাম তাদের জুড়তে থাকে। ব্রাইট একটা স্ট্রং, আমার মনে হয় যে ফরওয়ার্ড লাইনকে অনেক বেশি করে স্ট্রং করবে এবং এর আগে আমরা সনি নর্ডের নামটাও শুনেছিলাম, বাট এখন খুব একটা তার ডেভেলপমেন্ট কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। বাট ব্রাইট কিন্তু ডায়মন্ড হারবার এফসির পথে রয়েছে এবং সম্ভবত ডায়মন্ড হারবার এসে জয়েন করতে পারে। এটা নিয়ে তোমাদের ওপিনিয়ন, স্পেশালি ইস্টবেঙ্গল ফ্যানেদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই কিন্তু শেয়ার করো। আর লাস্ট অবশ্যই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দুটো আপডেট শেয়ার করা রয়েছে। নাম্বার 1 সেটা হচ্ছে জয় গুপ্তাকে নিয়ে, যেটা আজকালের স্পেশাল একটা রিপোর্ট যে জয় গুপ্তা এই মুহূর্তে একটা অ্যাডভান্স স্টেজ অফ নেগোসিয়েশনে রয়েছে, তার জন্য একটা ভালো রকমের ট্রান্সফার ফি ইস্টবেঙ্গলকে পে করতে হচ্ছে এবং অবশ্যই সাইড ব্যাকটাতে যেহেতু ইস্টবেঙ্গলের একটা মেজর প্রবলেম ছিল, তো সেই জায়গাটাকে কাটানোর জন্য জয় গুপ্তাকেই মেনলি ইস্টবেঙ্গল টার্গেটে রেখেছিল। গত কয়েকদিনে সেটাকে নিয়ে অনেকেই কথা বলেছে, একটা ডেভেলপড সিচুয়েশনে সেটা রিচ করেছে এবং যেটা আজকালের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী 2 দিনের মধ্যে হয়তো ক্লিয়ার পিকচার আমাদের সামনে এসে যাবে যে জয় গুপ্তা ইস্টবেঙ্গলে জয়েন করছে কি করছে না, জয় গুপ্তাকে নিয়ে ফাইনালি কি আপডেট আসছে। জয় গুপ্তা লাস্ট সিজনে কিন্তু আকাশ সাঙ্গওয়ান গোয়াতে জয়েন করার পর স্পেশালি গেম টাইমের অভাবে ভুগেছে।
এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর কাছে গেম টাইমটা ভীষণভাবে ম্যাটার করে, ন্যাশনাল টিমে রিটার্ন করাটা ভীষণভাবে ম্যাটার করে। তো সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে জয়েন করাটা আমার মনে হয় যে ওর কেরিয়ারের জন্য খুব ভালো হতে যাচ্ছে। এবং ইস্টবেঙ্গলেও যেহেতু এই ধরনের একজন ইয়াং, এনার্জেটিক এবং লং টার্মে সার্ভিস দিতে পারার মতো একজন সাইড ব্যাককে দরকার, যে অ্যাজ ওয়েল অ্যাজ সেন্টার ব্যাকেও খেলতে পারে, তার ফিজিকটা ভালো, তার অ্যাটাকিং কোয়ালিটি ভালো, উঠে গিয়ে গোল করার ক্ষমতা রয়েছে। এরকম একজন প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের যে ডাইনামিক্সটা রয়েছে সেটাকে অনেকটা চেঞ্জ করবে এবং অনেকটা আপলিফ্ট করবে। এবং দেখা যাক জয় গুপ্তার সিগনেচারটা কত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল সিল করতে পারে। বাট এর বাইরে যেটা সব থেকে মেজর আপডেট বেরিয়ে এসেছে উত্তরবঙ্গ সংবাদের তরফ থেকে, যেটাকে এক্সক্লুসিভলি ব্রেক করা হয়েছে, সেটা হচ্ছে জাসমিন মেসানোভিচ, একজন বসনিয়ান ফরওয়ার্ড, বসনিয়া হার্জেগোভিনার আন্ডার-21 টিমেও তাকে একসময় খেলতে দেখা গেছে। 33 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, একদম নাম্বার 9 পজিশনের প্লেয়ার, সেই জেসমিন মেসানোভিচের সাথে ইস্টবেঙ্গল এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে। একটা স্ট্রং জায়গা তৈরি হচ্ছে। প্লেয়ারটার কেরিয়ার যদি দেখি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু টপ টিয়ার ফুটবলেই নিজের কেরিয়ারকে কন্টিনিউ করেছে। কয়েকদিন আগেও আমি এই স্ট্রাইকারের ব্যাপারে একটা কথা বলেছিলাম যে স্ট্রাইকারদের শর্টলিস্ট হয়েছে ইস্টবেঙ্গলে তারা কিন্তু হ্যাঁ টপ 5, টপ 6, 7 না, বাট মোটামুটি একটা ভালো দেশে রেগুলার বেসিসে টপ টিয়ার ফুটবল খেলেছে। স্লোভেনিয়ার ক্লাবের হয়ে তার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে লিভারপুলের মতো ক্লাবের এগেনস্টে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেই প্লেয়ার জাসমিন মেসানোভিচ, এই প্লেয়ারের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে। প্লেয়ারটা আপাতত ফ্রি প্লেয়ার, লাস্ট ছিল তোমার হাঙ্গেরির একটা ক্লাবে, যে ক্লাব পরপর কয়েকটা সিজনে টপ ডিভিশনে থাকার পর গত সিজনে মানে 2023-24 রেলিগেট হয়ে যায়, 24-25টা সেকেন্ড ডিভিশন খেলে এবং 24-25 হাঙ্গেরির ওই ক্লাব অর্থাৎ কিসভার্দা, এই ক্লাবকে রেলিগেশন থেকে আবারও প্রমোশনের দিকে নিয়ে আসা, মানে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে সেকেন্ড ডিভিশনে এই প্লেয়ারের কিন্তু ভূমিকা ছিল, কারণ টিমের টপ স্কোরারের নাম হচ্ছে জাসমিন মেসানোভিচ। তো প্লেয়ার ভাই আনডাউটেডলি ভালো, কোনো রকম সন্দেহ নেই। প্রচুর ভালো ভালো তার সিজন গেছে, সেটা তার নিজের দেশ বসনিয়াতে হোক বা তার পাশাপাশি স্লোভেনিয়াতে হোক, সেটা হাঙ্গেরিতে হোক, এবং একটা সিজন তাকে ক্রোয়েশিয়ার টপ ডিভিশনেও কিন্তু ফুটবল খেলতে দেখা গেছে। তো রেগুলার বেসিসে, জাস্ট এই 2024-25 সিজনটা বাদ দিলে কিন্তু রেগুলার বেসিসে নিজে টপ ডিভিশন ফুটবলেই কিন্তু কেরিয়ারকে কন্টিনিউ রেখেছে। এবং যদি নিজেকে এই এনভায়রনমেন্টের সাথে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে তাহলে কিন্তু দিমিত্রিয়স ডিয়ামান্টাউসকে রিপ্লেসও করে দিতে পারে স্টার্টিং 11-এ জায়গা পাওয়ার ক্ষেত্রে। এবং যে কটা নাম মোটামুটি শর্টলিস্টেড হয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু অস্কার ব্রুজনের সিলেকশন। তো সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে নিজের পছন্দের জায়গা থেকেই তিনি কিন্তু প্লেয়ার নিয়ে আসছেন। টোটাল কেরিয়ারের দিকে যদি একবার নজর দিই তাহলে 476টা প্রফেশনাল ম্যাচে 118টা গোল রয়েছে, 46টা অ্যাসিস্ট রয়েছে। তো যথেষ্ট পরিমাণে ভালো প্লেয়ার। মেনলি কেরিয়ারের 95% ম্যাচ কিন্তু অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড খেলেছে, পাশাপাশি লেফট উইং বা রাইট উইংয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে, সেকেন্ড স্ট্রাইকারও খেলার অভিজ্ঞতা রয়েছে। ভালো সিগনেচার হবে, একটা 2 বছর বা 3 বছরের কন্ট্রাক্ট এই প্লেয়ারটা চেয়েছে। তো দেখা যাক, সেখানে দাঁড়িয়েই পুরো নেগোসিয়েশন আটকে রয়েছে এবং আশা করা যায় যে এই ডিলটা ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারবে, কারণ একটা ভালো স্ট্রাইকারের খোঁজ ইস্টবেঙ্গল অনেকদিন পর পেয়েছে। একজন অন্তত পক্ষে আমি যদি এখানে ধরেও নিই যে ব্যাকআপ স্ট্রাইকারের হিসাবেও ইস্টবেঙ্গল ভাবছে, তাহলেও আমি বলবো যে একটা টপ কোয়ালিটি অন্তত পক্ষে ফরেন স্ট্রাইকারের খোঁজ ইস্টবেঙ্গল অনেকদিন পর পেয়েছে। এর আগে যে ধরনের ব্যাকআপ সিগনেচার ইস্টবেঙ্গল করিয়েছে তার থেকে 100 টাইমস বেটার অন্তত পক্ষে এই প্রোফাইলটা আমার দেখে পার্সোনালি মনে হয়েছে। বাকিটা তোমাদের কী কী ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।